লোকমুখে শোনা যায় এই গ্রামের ধর্মরাজকে নাকি কখনো জলে স্নান করানো হয় না। এদিকে শুরু হয়ে গেছে ভাড়াল খেলা, যা এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ। গ্রাম বাংলার বুকে এখনও বেঁচে আছে বহু পুরনো ঐতিহ্য আর সংস্কৃতি। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমনই এক ঐতিহ্যবাহী ধর্মরাজ পুজোতে, যেখানে ভক্তি, বিশ্বাস আর গ্রামের মানুষের মিলিত অংশগ্রহণে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। চলুন এই পুজোর কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরি। দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমে উঠেছে। ঢাকের আওয়াজ, মানুষের উচ্ছ্বাস, পুরো পরিবেশটা হয়ে উঠেছে একদম উৎসব মুখর। এদিকে শুরু হয়ে গেছে ভাড়াল খেলা, যা এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ। এখন বাবা ধর্মরাজকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের জলে স্নানের জন্য। এই দিনেই বাবা ঘর থেকে বের হন এবং গ্রামের বাইরে পুকুরে নিয়ে যাওয়া হয়। দেখুন কিভাবে ঢাক বাজিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন সবাই। বাবা ধর্মরাজকে নিয়ে এখন শুরু হয়ে গেছে যাত্রা। মাঠের পথ ধরে, ঢাকের তালে তালে, ভক্তদের ভিড়ের মাঝখান দিয়ে এগিয়ে চলেছেন বাবা। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, সেখানেই আজ বাবা ধর্মরাজকে স্নান করানো হবে। ভক্তরা ইতিমধ্যেই প্রস্তুত। কেউ জল নিচ্ছেন, কেউ দুধ। সবাই অপেক্ষা করছে সেই পবিত্র মুহূর্তের জন্য। লোকমুখে শোনা যায় এই গ্রামের ধর্মরাজকে নাকি কখনো জলে স্নান করানো হয় না। কথিত আছে বহু বছর আগে তিনি জল থেকেই আবির্ভূত হয়েছিলেন, আর সেই কারণেই আজও তাকে সরাসরি জলে স্নান করানো হয় না। আশ্চর্যের বিষয় হল, পুজোর সময় যখন অন্য সব দেবতাদের পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়, তখন ধর্মরাজকে জলের ধারেই রাখা হয়। তারপর ভক্তরা নিজের হাতে গঙ্গা জল ও দুধ তুলে এনে অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি ভরে স্নান করান। এই ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে এখানে বসে এক ছোট্ট মেলা। মেলাটা দেখতে হয়তো খুব বড় নয়, কিন্তু এই মেলার মধ্যে লুকিয়ে আছে গ্রামের মানুষের আনন্দ, ভালোবাসা আর একসাথে থাকার অনুভূতি। বিকেলের দিক থেকে ধীরে ধীরে জমে ওঠে ভিড়। আর আজকের দিনটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনেই বাবা ধর্মরাজকে পুকুরে নিয়ে গিয়ে বিশেষ নিয়ম মেনে স্নান করানো হয় এবং আবার ফিরিয়ে আনা হয় তার নিজ স্থানে। এই পুরো আচার অনুষ্ঠান দেখতে গ্রামের মানুষ তো থাকেই, তার সঙ্গে দূর দূরান্ত থেকেও অনেক ভক্ত এখানে এসে ভিড় জমান।
তবে এখানেই শেষ নয়, এর পরের দিনই রয়েছে আরও বড় আকর্ষণ, নীল পুজো। সেদিন এই গ্রামের চিত্র পুরো বদলে যায়। আজ যা ভিড় দেখছেন, সেদিন তার কয়েক গুণ বেশি মানুষ এখানে উপস্থিত হন। ভক্তদের ঢল নামে পুরো গ্রাম যেন এক বিশাল মেলায় পরিণত হয়। মানুষ আসে শুধুমাত্র পুজো দেখতে নয়, আসে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, আর বাবা ধর্মরাজের আশীর্বাদ পাওয়ার আশায়। মিল পুজোর দিন ভোরের আলো ফুটতেই নতুন এক রূপ ধারণ করে। সকাল থেকেই চারিদিকে শোনা যায় ঢাকের আওয়াজ। ভক্তদের আনাগোনা বাড়তে থাকে ধীরে ধীরে। আর এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ, মুখোশ খেলা। এই মুখোশ খেলা শুধু একটা খেলা নয়, এটা গ্রাম বাংলার বহু প্রাচীন এক লোক সংস্কৃতি, যেখানে ভক্তরা মা কালীর মুখোশ পরে এক বিশেষ নৃত্য পরিবেশন করেন। দেখতেই পাচ্ছেন, ভক্তরা মুখে মা কালীর ভয়ঙ্কর রূপের মুখোশ, এই মা কালীর মুখোশ পরে 2 থেকে 2.5 পাকের বেশি ঘুরতে পারেন না। সব মিলিয়ে যেন মা নিজেই নেমে এসেছেন এই মাটিতে। ঢাকের তালে তালে তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভঙ্গি দর্শকদের মুগ্ধ করে রাখে। অনেকের বিশ্বাস, এই মুখোশ খেলার সময় ভক্তরা শুধু অভিনয় করেন না, তারা এক প্রকার দেবী শক্তির আরাধনা করেন। তাই এই সময়টা শুধু দেখার জন্য নয়, এটা অনুভব করার মুহূর্ত। চারিদিকে ভিড় জমে যায়। গ্রামের মানুষ তো থাকেই, তার সঙ্গে দূর দূরান্ত থেকেও বহু মানুষ এসে এই দৃশ্য উপভোগ করেন। ছোট থেকে বড় সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এই মুখোশ খেলার দিকে। এইভাবেই নীল পুজোর সকাল শুরু হয় ভক্তি, শক্তি আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনে। এছাড়াও রয়েছে এখানে ফুল খেলা। জ্বলন্ত আগুনের উপর ঝাঁপ দিয়ে বা লাফিয়ে যে খেলা হয়, সেটাকে সাধারণত ফুল খেলা বলে। আর এই আগুনের ওপর ভক্তদেরকেই ঝাঁপ দিতে হয়। আর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বিকালবেলা বাবা ধর্মরাজকে বের করে গোটা গ্রাম পরিক্রমা করা হয়। গ্রাম পরিক্রমা শেষে ধর্মরাজকে নিজের মন্দিরে রেখে পুজো দিয়ে এই পুজোর সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ধর্মরাজ পুজোর প্রতিবেদনটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।